আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইউজ অফ রাইট ফর্মস অফ ভার্বস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ইউজ অফ রাইট ফর্মস অফ ভার্বস। ওকে, তো শুরুতে আমরা রোল 1-এ চলে যাব। দেখতে পাচ্ছ আমরা রোল 1-এ দেখতে পাচ্ছি আই, এখানে একটা ভার্ব আছে উই আর স্টুডেন্ট অফ ক্লাস 6। ওকে, এখন এই বি এর স্থলে কি কি হতে পারে আমরা সবাই জানি। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এম, ইজ, আর, ওয়ার। ওকে, ফাইন। তাহলে এই চারটা ভার্ব হতে পারে বি এর স্থলে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে এখানে দেখো আই এর সাথে কি কি যায়। আই এর সাথে এম যায়, যেহেতু এটা সিঙ্গুলার ভার্ব। ইজ যায় না। কেন যায় না? কারণটা হচ্ছে এই সিঙ্গুলার ভার্বটা মূলত আই এর সাথে হবে না, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হবে। এরপরে আর, এটা হচ্ছে প্লুরাল ভার্ব, সো এটা যাবে না। এরপরে ওয়াজ, যেটা আমার প্রথমে লিখতে ভুল হয়েছে, তাহলে ওয়াজ এটা হচ্ছে আই এর সাথে যাবে। ওয়ার এটা প্লুরাল ভার্ব, যাবে না। তাহলে প্রথমত আমরা এটা আই এর সাথে দুইটা ভার্ব দিতে পারছি, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে ওয়াজ। ওকে, ফাইন। এম হলে এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং ওয়াজ যদি হয় তাহলে এটা হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। সো এই ক্ষেত্রে আমরা এম বা ওয়াজ যে কোনো একটা দিতে পারি। তাহলে এম যদি হয় তাহলে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6, আর যদি ওয়াজ হয় তাহলে আই ওয়াজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6। এম হলে বোঝায় আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম, আর যদি ওয়াজ হয় সেক্ষেত্রে বোঝায় আমি এম বলে বোঝায় আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র, এবং ওয়াজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম। তাহলে বিষয়টা হচ্ছে এরকম। এরপরে আমরা দেখতে পাচ্ছি হি প্লে ফুটবল রেগুলারলি। প্রথমত দেখতে পাচ্ছ এখানে প্লে ভার্বটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। বিশেষ করে প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরি। কিন্তু এখানে দেখো আবার রেগুলারলি শব্দটা আছে, এবং রেগুলারলি শব্দটা দেখার সাথে সাথে আমরা আরো বেশি কনফার্ম হয়ে যাই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এবার প্লে শব্দটা যেহেতু আছে, এখানে আবার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো তার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, যার কারণে এক্ষেত্রে দেখো প্লেটা প্লেস হয়ে গেছে। তার মানে হি প্লেস ফুটবল রেগুলারলি। ওকে, ফাইন। এবার একটা নোট আছে, ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু ইটস সাবজেক্ট, অর্থাৎ ভার্ব এটির সাবজেক্ট অনুসারে ব্যবহৃত হয়। এবার আমরা রুল 2-তে চলে যাব। রুল 2-তে বলছে নীলা এন্ড লিমা। দেখো এখানে দুইজন ব্যক্তি, একটা হচ্ছে নীলা আর একজন হচ্ছে লিমা। বি স্টুডেন্ট বি টু ফ্রেন্ডস, মানে তারা দুজন বান্ধবী। তো যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট, সো ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। তাহলে প্লুরাল হলে বিশেষ করে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আর ব্যবহার করেছি। এখানে যদি আমরা ওয়ার লিখি তাও ভুল হবে না, যদি ওয়ার লিখি তাও ভুল হবে না। তাহলে আর অথবা ওয়ার ব্যবহৃত হতে পারে। তাহলে নীলা এন্ড লিমা আর টু ফ্রেন্ডস, মানে নীলা এবং লিমা দুজন বান্ধবী। আর যদি বলা হয় ওয়ার টু ফ্রেন্ডস, তাহলে দুজন বান্ধবী, মানে তারা দুজন বান্ধবী ছিল, আগে ছিল, বর্তমানে নেই। এরপরে দ্য এমপি এন্ড দ্য মিনিস্টার বি প্রেজেন্ট দেয়ার। এখানে দেখো দ্য এমপি এন্ড দ্য মিনিস্টার, অর্থাৎ দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে। তাই যেহেতু দুইজন, সো ভার্বটা প্লুরাল হবে, সেক্ষেত্রে অবশ্যই আর হতে পারে অথবা ওয়ার হতে পারে। আর যখন হবে, আমরা যখন ধরে নিব যে এটা প্রেজেন্ট টেন্সে, সো সেই ক্ষেত্রে আর হবে। আর যখন ফার্স্ট টেন্সে ধরে নিব তখন সেই ক্ষেত্রে এটা ওয়ার হবে। ওকে, রুলটা হচ্ছে প্লুরাল ভার্ব আফটার টু সিঙ্গুলার সাবজেক্টস অ্যাডেড উইথ কনজাংশন এন্ড, অর্থাৎ দুটি সিঙ্গুলার সাবজেক্ট যখন এন্ড দ্বারা যুক্ত হবে সেক্ষেত্রে অবশ্যই প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে। ওকে, এবার রুল 3 কি বলছে, দ্য হর্স এন্ড ক্যারিজ। ফলো করো, দ্য হর্স এন্ড
carries reach already। প্রথমত আমরা already যদি থাকে এটা অবশ্যই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এবার the horse and carries এটা অ্যাক্টিস মানে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। কিভাবে? কারণ এই ক্যারিজটা বাহনটা কোথায় থাকে? হর্সের উপরে থাকে। সো বিশেষ করে হর্স মানে ঘোড়া, ঘোড়াই তো কি করছে, মানে একাই যাচ্ছে, তার পিঠের উপর কি আছে? বাহন আছে। ওকে ফাইন। তাহলে এক্ষেত্রে এই সেন্টেন্সে যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা সিঙ্গুলার হবে। সো যেহেতু অলরেডি আছে তাহলে এটা পারফেক্ট টেন্সে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সেই ক্ষেত্রে হ্যাভ অর হ্যাজ হবে। যেহেতু এটা সাবজেক্ট সিঙ্গুলার, সো এই ক্ষেত্রে হ্যাজ ব্যবহৃত হয়েছে। ওকে, দ্য এমপি এন্ড মিনিস্টার বি প্রেজেন্ট দেয়ার, অর্থাৎ এমপি এবং মিনিস্টার, মিনিস্টার বলতে আমরা তো বুঝি বি প্রেজেন্ট দেয়ার। এখানে এমপি এবং মিনিস্টার দুজন একই ব্যক্তিকে বোঝানো হয়েছে, যার কারণে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। সো এক্ষেত্রে বি এর জায়গায় আমরা ইজ অথবা ওয়াজ লিখতে পারি। ওকে, এখানে রুল কি বলছে? সিঙ্গুলার ভার্ব আফটার টু সিঙ্গুলার নাউন, আফটার টু সিঙ্গুলার নাউন রেফারিং টু দ্য সেম পারসন, থিং, আইডিয়া, অর্থাৎ একই ব্যক্তি একই জিনিস বা একই ধারণাকে যদি দুটি সিঙ্গুলার নাউন দ্বারা বোঝায় সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। ওকে, এরপর রোল 4 চলে যাচ্ছি। রোল 4 কি বলছে? এভরি ফ্লাওয়ার এন্ড এভরি ফ্রুট বি দ্য গিফট অফ আল্লাহ। এখানে দেখো এভরি যখন এভরি ব্যবহৃত হবে, এভরি দিয়ে বিশেষ করে সিঙ্গুলার বোঝায়। সো এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, এভরি ফ্লাওয়ার এন্ড এভরি ফ্রুট, অর্থাৎ প্রত্যেক ফুল এবং প্রত্যেক ফল। বি গিফট বি দ্য গিফট অফ আল্লাহ, সেক্ষেত্রে অবশ্যই এখানে ইজ হবে। এখানে ওয়াজ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এগুলো ছিল না, বর্তমানেও আছে। ইচ বয় এন্ড ইচ গার্ল হ্যাড গট আ প্রাইজ। ফলো করো, তাহলে এখানেও ইচ ব্যবহৃত হয়েছে। সো এখানে সিঙ্গুলার হবে, যার কারণে এই হ্যাভের জায়গায় কি হবে? হ্যাভের জায়গায় হ্যাজ হবে। ওকে ফাইন। রুল কি বলছে? each, every, any, no, everyone, anyone, someone, everybody, anybody, somebody, anything, everything, something, nothing, no one, none। এগুলো সিঙ্গুলার ভার্ব, মানে এগুলো সিঙ্গুলার আফটার, এগুলোর পরে যদি এগুলো যদি কি হয়? ব্যবহৃত হয়। এগুলোর পরে যেই ভার্বটা ব্যবহৃত হবে সেই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমার আলোচনা একটু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় জানাতে ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।